আসসালামু আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নিতে পারবেন। অনেক সময় ওয়েবসাইট ক্র্যাশ করে, অনেক সময় ওয়েবসাইট আপনি বিভিন্ন ডিজাইন করতে যাই হয়তো ডিসেবল হয়ে যায়, হয়তো এরর দেখায়। তখন আপনি কি করবেন? ব্যাকআপটা তখন জরুরি হয়। যদি আপনার ব্যাকআপ না থাকে, আপনার ওয়েবসাইটটা এত কষ্ট করে এতদিন পরিশ্রম করে যে এটা ডেভেলপ করলেন, হঠাৎ একটা ভুলের জন্য আপনার ওয়েবসাইটটা হারিয়ে গেল। ব্যাকআপ থাকলে সেটা ব্যাকআপ আপনি যদি সপ্তাহে মাসে একবার দুইবার ব্যাকআপ নেন, তাহলে ওই ব্যাকআপটা আপনার পিছনের যে তারিখে আপনি ব্যাকআপ নিছেন ওই তারিখের ব্যাকআপটা আবার আপডেট করতে পারবেন। তাহলে আপনার ওয়েবসাইটটা ফিরে পাবেন। হয়তো আপনার ওয়েবসাইটটা বিভিন্ন প্লাগইন ইনস্টল দেওয়ার সময় বা থিম দেওয়ার সময় অনেক সময় ভেঙে যায়, ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায়। তখন আপনি কি করবেন? তখন এই ব্যাকআপটা খুব জরুরি হয়ে পড়ে। সেজন্য যে কোনো ওয়েবসাইট তৈরি করার পরপরই ব্যাকআপটা নেওয়াটা বেস্ট। আচ্ছা, আমরা এখন ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ নিতে হয় সেই সম্বন্ধে আমরা এখন জানব। প্রথমে আপনাকে প্লাগইন অপশনে যেতে হবে। আমি প্লাগইনে যাচ্ছি, আমি প্লাগইনে গেলাম। প্লাগইনে যাওয়ার পরে আমি এখানে অ্যাড প্লাগইন, এখানে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে এই সার্চ বারে লিখব আপ ডি আর এ এফ টি ড্রাফট। আপ ড্রাফট লেখার পরেই আমরা দেখবেন আপনার সামনে এরকম সুন্দর একটা প্লাগইন চলে আসবে। এই যে আপ ড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, এটাকে আমরা ইনস্টল করব। আচ্ছা, এটা ইনস্টল করি। ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভ করব। ইনস্টল হোক, ইনস্টল, এবার অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমাদের সামনে এরকম কিছু অপশন আসবে, সেগুলো আপনি ক্লিক করে দিবেন। স্টার্ট। আচ্ছা, নেক্সট 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 ফিনিশ। এবার আমরা সবকিছু ফিনিশ করছি। ফিনিশ করার পর আমরা এখন আসবো প্রথমটা আসার পরে এখানে ব্যাকআপ নিতে বলছে। আচ্ছা, এরপরে মাইগ্রেট বা ক্লোন মানে হুবহু ওয়েবসাইট কপি পেস্ট করা, মানে মাইগ্রেট ক্লোন মানে একই ওয়েবসাইট হুবহু কপি পেস্ট করা, এখান থেকেও করতে পারবেন। আচ্ছা, আমরা সেটিংয়ে যাই আমি এখানে ব্যাকআপ ম্যানুয়াল উইকলি আমি উইকলি দিয়ে দিই, এটাও আমি উইকলি দিয়ে দিই। এরপরে দুইটা আপনি এখানে চারটাও করতে পারবেন, আমি এখানে দুইটা রাখি। এটাও আপনি বেশি রাখতে পারেন, 2 3 4টা রাখতে পারবেন। আমি এটা দুইটা রাখি, এটা দুইটা। এটা উইকলি আমার উইকলি দুইটা। আচ্ছা, উইকলি আমি একটাই দিই, আর এটাও একটা দিই। একটা ব্যাকআপ থাকলেই হবে, কারণ আপনি এখানে 4 উইক 4টাও দিতে পারবেন, প্রতি মাসে 4টা ব্যাকআপ, এটাও প্রতি মাসে 4টা ব্যাকআপ। আচ্ছা, এটা আমি দুইটা দিয়ে দিই, এটাও দুইটা দিয়ে দিই। ব্যাস, এটা আপনার ইচ্ছা, আপনি 4টাও দিতে পারবেন, দুইটাও দিতে পারবেন, 3টাও দিতে পারবেন উইকলি ব্যাকআপ। আচ্ছা, এখানে আমার উইকলি ব্যাকআপ হবে দুইটা, এটাও ব্যাকআপ হবে দুইটা। আচ্ছা, ঠিক আছে, শিডিউল দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাকআপ শিডিউল দুইটা, উইকলি দুইটা ব্যাকআপ। আচ্ছা, ফাইল ব্যাকআপ শিডিউল উইকলি দুইটা ব্যাকআপ। আচ্ছা, ঠিক আছে, এই দুইটা আমি ব্যাকআপ উইকলি দুইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে আমার যে ড্রাইভটা, অনেক সময় কম্পিউটারে রাখলে আমার অনেক সময় হারিয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে, সেজন্য আমি এটা গুগল ড্রাইভে আমার অ্যাড করব। গুগল ড্রাইভে অ্যাড করার জন্য আমি এখানে গুগল ড্রাইভ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যা আছে এগুলো এইভাবে থাকবে। থাকার পরে আপনি নিচে আসবেন, আসে
সেভ চেঞ্জ দিবেন। সেভ চেঞ্জ দেওয়ার পরে আপনি গুগল ড্রাইভ অথরাইজেশন মানে গুগল ড্রাইভ এখান থেকে কানেক্ট করার জন্য এরকম অপশন আসবে, আপনি এখানে কানেক্ট করার জন্য ক্লিক করবেন, সাইন ইন করবেন, যে গুগল ড্রাইভে আপনার ব্যাকআপটা থাকবে। আচ্ছা, সাইন ইনের জন্য আমরা যাচ্ছি। আমি জিমেলটা ধরে দিলাম, ধরে দেওয়ার পরে এই আমার জিমেলটা লগ ইন করা আছে, সেহেতু সেটা অটোমেটিকলি আমার ব্যাকআপ ড্রাইভের সাথে অ্যাড হয়ে যাবে। এখন অ্যালাউ, আমার ড্রাইভের সাথে যে কানেক্ট হচ্ছে সেজন্য অ্যালাউ করব। আমার গুগল যে ড্রাইভ সেটা আমার ওয়েবসাইটের সাথে অ্যাড হয়ে গেল। এবার কমপ্লিট, এখানে আমি ক্লিক করলে অটোমেটিকলি আমার সেটা কমপ্লিট হয়ে যাবে, গুগল ড্রাইভের সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে সেটিংয়ে এসে দেখেন এখানে গুগল ড্রাইভের সাথে অ্যাড হয়ে গেছে। এটা আমি আবার সেভ দিয়ে দিই। ওকে, এটা অ্যাড হয়ে গেছে, সেটা আর চাচ্ছে না। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখি, মোর প্লাগইন আপনার প্রিমিয়াম নিউজ স্টুডিও সাপোর্ট হোম পেজ। ব্যাকআপ, আচ্ছা এখানে ব্যাকআপ ফাইল, এখানে আমার ব্যাকআপ ফাইল এখন আপলোড, যখন আপনি মনে করলেন আপনি যদি আপনি ব্যাকআপ করার পরে ডাউনলোড করবেন এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আর যখন আপনি ব্যাকআপ চলে যাবে বা ক্র্যাশ হবে তখন আপনি যে ওয়েবসাইটে ব্যাকআপ নিয়েছেন, যে গুগল ড্রাইভের সাথে কানেক্ট করছেন, এটার পরে আপনি কি করবেন, আপনার ওই ওয়েবসাইটে যখন ক্র্যাশ হবে সেখানে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে এই প্লাগইনটা আপগার্ড প্লাস এই আপড্রাফট প্লাস এই প্লাগইনটা আপনি ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে সেম প্রসেসে গুগল ড্রাইভ কানেকশন করবেন। কানেক্ট করার পরে এই দেখেন রিস্ক্যান রিমোট স্টোরেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এখানে কোনো কিছু আছে কিনা আমরা দেখি, নাই, আপাতত আমাদের কোনো স্টোরেজ নাই। এখন আমরা একটা ব্যাকআপ নেব, তা আমি এখন একটা ব্যাকআপ নিয়ে নিই। এখানে 1 2 3 ডিলেট ম্যানুয়াল, only allow this backup to be delete manual। না, আমাদের এটা দরকার না, আমাদের এই তিনটা থাকবে ব্যাকআপ। এটা ব্যাকআপ এখন নিচ্ছি আমরা, একটু সময় নেবে। আমরা ব্যাকআপ নেওয়া পর্যন্ত একটু ওয়েট করি। ওকে, আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেল। আমরা একটা রিলোড দিই। হ্যাঁ, রিলোড দিলে আমরা এখন দেখতে পেলাম যে আমাদের একটা ব্যাকআপ এখন নিয়ে ফেললাম। এখন আমরা যখন আপনার ব্যাকআপটা চলে যাবে, আপনার ওই ওয়েবসাইট ক্র্যাশ হবে, বিভিন্ন প্রবলেম প্লাগইন বা থিমের সমস্যার জন্য আপনার ওয়েবসাইটটা ডিলিট হয়ে যাবে, তখন আপনি রিস্টোর করবেন। রিস্টোর করতে গেলে কিভাবে করতে হবে, আপনার ওয়েবসাইটে আবার নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন।
বা এখন আপনার কোনো পেজ বা প্লাগইন বা পেজ আপনার ডিলিট হয়ে গেল, আপনি এখন যদি সরাসরি ইনস্টল না দিতে চান, আপনি ব্যাকআপের মাধ্যমে এখান থেকে ডাইরেক্ট এখন যদি রিস্টোরে ক্লিক করেন হুবহু আবার সেই ওয়েবসাইটটা হয়ে যাবে। এভাবে আপনি ব্যাকআপ দিতে পারবেন। আচ্ছা, আমরা এখানে সেটিংয়ে গেলাম, আমরা ড্রাইভে সেই ব্যাকআপটা অ্যাড করে ফেললাম। এখান থেকে আমাদের যে ড্রাইভ আছে গুগল ড্রাইভে আমাদের এই ব্যাকআপটা অ্যাড হয়ে গেল। আমরা আগে করছি, আমি একটু চেক করার জন্য যাচ্ছি। আবার একটু কনফিগার করি, আবার ওটার সাথে অ্যাড করে দিই। আবার আলো যাচ্ছে, আবার করলাম কমপ্লিট। আমাদের এই যে এখানে যে চিহ্নটা আছে দেখেন, এটা ড্রাইভে অ্যাড হয়ে গেছে। এখানে চিহ্নটা, এই যে ড্রাইভের চিহ্নটা, এই যে এই জায়গাটায় ড্রাইভের চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে আমার গুগল ড্রাইভে এটা অ্যাড হয়ে গেছে। কখনো যদি আপনার ওয়েবসাইট ক্র্যাশ হয়, ডিলিট হয়ে যায়, আপনি এই ড্রাইভের সাথে আবার কনফিগার করে আবার রিস্টোর করে এখান থেকে রিস্ক্যান রিমোট স্টোর এখানে ক্লিক করলে আপনার এই ব্যাকআপটা এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি ইজিলি আবার রিস্টোর করে আপনার ওয়েবসাইটটা ফিরে পাবেন। সেজন্য আমরা সেটিং অপশনে যে উইকলি বা মান্থলি এখান থেকে করে নিতে পারবেন, ডেইলি এখান থেকে করে নিয়ে এখানে 2-3টা যেটা আপনার ইচ্ছা কয়টা ব্যাকআপ রাখবেন এখান থেকে ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। এভাবে আপনি আপনার ওয়েবসাইটটা সেভ রাখতে পারবেন। এখানে প্রিমিয়ামও আছে, প্রিমিয়াম ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনে কিছু কিছু জিনিস আছে, এগুলো আপনারা কিনে নিয়ে ইনস্টল আপডেট করতে পারবেন। আরও এর থেকে আরও বেনিফিট অনেক কিছু পাবেন। তা আমাদের প্রিমিয়ামের দরকার নেই, আমরা যেটা নর্মালি ব্যাকআপ করার দরকার ওইটা আমরা ব্যাকআপ নিয়ে ফেললাম, যেটা ব্যাকআপ দেখানো দরকার সেটা আমরা দেখালাম। আমরা অতি সহজে ব্যাকআপ, যেখানে এত কিছু দরকার নেই, আমরা ব্যাকআপটা হলেই চললো। আমরা এভাবে যদি করি, একই প্লাগইন দিয়ে একই ওয়েবসাইট হলে তাড়াতাড়ি ব্যাকআপটা সুবিধা হয়। এরপরে যদি আপনি অন্য সাইটে এই সাইটটা অন্য একটা সাইটে যদি আপলোড করতে চান, সেখানে আরও কিছু ডাটাবেসের কনফিগার আছে, ওগুলা চেঞ্জ করলেই আপনি একই জিনিস মাইগ্রেট করতে পারবেন বা ক্লোন করতে পারবেন হুবহু জিনিস। এটা আলাদা, এটার পর আরও কিছু যারা ডেভেলপার তারা এটার উপরে খুব এক্সপার্ট। আমি করতে পারি কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার, অনেক কিছু, তা এটা আমি দেখাচ্ছি না। আমি সোজাসুজি যেটা ব্যাকআপ আপনি নিতে পারবেন ওই ব্যাকআপটাই আপনি এভাবে নিতে পারবেন ইজিলি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।